ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার দল দাঁড়িয়ে গিয়েছে, ওই দলকে তালাক দাও। ইসলামের মোকাবেলায় তোমার নেতা দাঁড়িয়ে গেছে, ওই নেতাকে লাথি মারো। আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে অগ্রসর হও। এটাই দ্বীনে মুহাম্মাদি, এটাই তোমার নবীর আদর্শ। নবীজি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে একটা নতুন পরিবেশ পেলেন। সেখানে তিন জাতি, একদল মানুষ একত্ববাদী মুসলমান ইমানদার, আর একদল মানুষ তারা মূর্তি পূজারী পৌত্তলিক, আর একদল মানুষ তারা ইহুদি। তিন জাতির বসবাস। নবীজি তিন জাতিকে নিয়ে একটা শান্তি চুক্তি করলেন যে আমরা তিন জাতি একসাথে থাকবো, কেউ কারো সঙ্গে শত্রুতা রাখবো না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কেউ কারো বিরুদ্ধে বাহিরের শত্রুকে সাহায্য করব না। এরকম একটা শান্তি চুক্তি করলেন, সহ অবস্থানের চুক্তি করলেন, যেটাকে ইতিহাসের পাতায় মদিনা সনদ বলা হয়, মদিনা চার্টার। সেই সনদের ভিত্তিতে মদিনাতে থাকতে আরম্ভ করলেন। নবীজির জন্য এক নতুন পরিবেশ। এখানে সেই মক্কার মতো ভয় নাই। মক্কার মাটিতে আল্লাহর নবী নিজে যখন নামাজ পড়তেন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করত। নবীজি সেজদায় লুটিয়ে পড়লে উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিত। এই আচরণ করতো আল্লাহর নবীর সঙ্গে। আর নবীর সাহাবীদের সঙ্গে কি আচরণ করতো আমরা ইতিহাস পড়ে জেনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের উপর তাকে শোয়ে রাখা হতো। সেই আগুনের কয়লায় শরীর পুড়ে, চামড়া পুড়ে, গোশত পুড়ে, গলে গলে চর্বি এবং রক্তগুলো রক্তক্ষরণ হয়ে সে আগুন নিভে যেত। এরপরও এই নির্দয় পাষাণদের হৃদয়ে এতটুকু মায়া মমতা জন্ম নিত না। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দিছে। এরপরে দুইটা উট দুই দিকে হাঁকায় দিল। দুই উট যখন দুই দিকে চলে গেছে, মধ্যখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে তিনি অন দ্য স্পট শাহাদাত বরণ করেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার তলপেট দিয়ে বিষাক্ত বল্লম নিক্ষেপ করে আবু জাহল ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মারা গেল, মা শহীদ হলো। তাদের সন্তান হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওনার বাবা ইয়াসির শহীদ হলেন। ওনার ছেলে আম্মারকে নিয়ে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে রশি দিয়ে বেঁধে ঝুলায় রাখলো। এই ধরনের জুলুমগুলো মক্কার মাটিতে একে একে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর নবী মদিনায় আসার পর নেই আর সেই জুলুম, নেই সেই অত্যাচার। শান্তিতে ইবাদত করা যায়। মসজিদ কায়েম করেছেন মদিনার মসজিদে নববী। সেখানে নামাজ পড়লে পিছন দিক থেকে এসে কেউ গামছা পেঁচায় না। সেখানে সেজদা করলে কেউ আর উটের ভরি ফেলে না। এখানে ইসলাম কবুল করলে কেউ আর অত্যাচার করে না, জুলুম করে না। একটা শান্তি প্রিয়, একটা নিরাপদ পরিবেশ আল্লাহর নবী পেলেন। নবীজি মনে করলেন যে যাক, হয়েছে তো আর দরকার নাই, নাকি কি বলেন? কথা বলেন। নবীজি এই অবস্থায় এসে মনে করেছেন যে এখন তো মক্কার জমিন থেকে অনেক ভালো আছি, কাজেই আর বেশি দরকার নেই, এটা মনে করেছেন না। আল্লাহর নবী এতে ক্ষান্ত হয়ে যান নাই। আমাকে তো আরো সামনে আগাতে হবে। এখানেই থমকে দাঁড়ালে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমার পূর্ণ হবে না। নবীজি চিন্তা করলেন সামনে অগ্রসর হতে হবে। ইসলামকে তো দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়াতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর এই দ্বীন জিন্দা করতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। तमाम পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত ইজম, সমস্ত তন্ত্র মন্ত্রকে পরাস্ত করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করার জন্য নবীজি প্রেরিত হয়েছিলেন। কাজে এই জন্য আল্লাহর নবী নতুন কর্মসূচি হাতে নিলেন, জিহাদের শপথ নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন,
দীর্ঘদিন আমাদের আদর্শ ছিল, কেউ আমাদেরকে একটা আঘাত করলে আমরা বলতাম যে ভাই আরেকটা আঘাত করেন, কিন্তু আমার কথাটা শুনেন। এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করছি 13 বছর, কিন্তু সোজা আঙ্গুলে বেশি ঘি উঠে না। যা উঠে তা দিয়ে ইসলামের চলবে না। আরো বেশি প্রয়োজন, আরো বেশি ইমানদার প্রয়োজন, আল্লাহর দ্বীনে আরো বেশি বিজয় প্রয়োজন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী, এবার একটু আঙ্গুলটা বাঁকা করেন, দেখি রেজাল্টটা কি আসে। নবীজি বললেন, এখন থেকে ইসলামের সবক, ইসলামের পয়গাম যারা আল্লাহর দ্বীনের সৈনিকদের উপর আঘাত করবে, যারা আল্লাহর বান্দাদের উপর আঘাত করবে, যারা কালেমা পড়নেওয়ালা ইমানদারদের উপর আঘাত করতে চেষ্টা করবে, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর আনিত দ্বীন দুনিয়া থেকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে, এখন থেকে আর তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলা হবে না। এখনকার নীতি হলো আল্লাহর দ্বীনের উপর কেউ যদি একটা আঘাত করে, পাল্টা আঘাত করা হবে। কেউ ইট ছুঁড়ে মারলে পাথর ছুঁড়ে মারা হবে, ইটটি মারলে পাটকেলের আঘাত করা হবে। পয়গাম দিয়ে দিলেন সমস্ত বেঈমানদেরকে। মক্কার কুরাইশরা ছুটে এসেছিল হিংস্রতা নিয়ে বদরের রণাঙ্গনে। আল্লাহর নবী 14 জন সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত দিয়ে কাফেরদের সেই উদ্ধত মাথা জমিনের সঙ্গে মিলিয়ে দিলেন, তাদের উপর আঘাত করলেন। 313 জন অসহায় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কার বেঈমানদের মোকাবেলা করলেন। বদর হলো, উহুদ হলো, উহুদে আরো বেশি রক্ত দিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। স্বয়ং আল্লাহর নবী ক্ষতবিক্ষত হলেন, মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, চেহারা রক্তে লাল হয়ে গেল, হাঁটু হাত সর্বাঙ্গ শরীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। রক্ত ঝরতে ঝরতে আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ইবলিস শয়তান গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। গোটা মদিনার মুসলমানদের মধ্যে শোক হতাশা ছড়িয়ে পড়লো, হায় হায় কি হবে, এখন কি হবে। ওই অবস্থায় নবীজির হুঁশ ফিরলো। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি কথা বলতে পারতেছেন না, বেহুশ হয়ে দুর্বল হয়ে রক্ত ঝরতে ঝরতে জমিনে পড়ে গেছেন। ওই অবস্থায় আমার নবী অস্ফুট কণ্ঠে বলতেছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আসো, যুদ্ধ শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই, আমরা আরো বহুদূর অগ্রসর হব। তোমরা আমাকে কেন্দ্র করে আবার ঐক্যবদ্ধ হও, আবার কুফরের উপর হামলা করো। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। আল্লাহ পাক উহুদের জিহাদেও মুসলমানদেরকে বিশাল সফলতা দান করলেন। ক্ষান্ত হলেন না আল্লাহর নবী। খন্দক হলো, একটার পর একটা যুদ্ধ চললো। এদিক দিয়ে মদিনার মধ্যে ইহুদিরা একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির বিশ্বাসঘাতকতা করলো, বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করলো। আল্লাহর নবী তার গোটা জীবনে কোনোদিন কারোর সাথে কৃত একটা অঙ্গীকার তিনি ভঙ্গ করেন নাই। কারোর সঙ্গে কোনো চুক্তি আল্লাহর নবী কোনোদিন ভঙ্গ করেন নাই। আর যারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর নবী তাদেরকে কোনোদিন ক্ষমা করেন নাই। একটা অপরাধ যেটা নবীজি মাফ করেন নাই, সেটা হলো কি? গাদ্দারি। কি অপরাধ বলেন, কি অপরাধ? মুসলমানরা সব অপরাধ ক্ষমা করতে পারে, কিন্তু কওম এবং মিল্লাতের সঙ্গে, জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই। কওমের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মনে রাখবেন, আমরা কিছু কিছু জায়গায় অত্যন্ত কঠোর ভাষা প্রয়োগ করি। অনেকে মনে করে যে এত কঠোর কথা বলেন কেন? ভাই, এটাই নবীজির আদর্শ। আশিদ্দাউ আলাল কুফার, যারা গাদ্দারি করবে, আল্লাহর বান্দাদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বেঈমানি করবে,
তাদের কোনো ক্ষমা নাই। নবীজি ক্ষমা করেন নাই। বনু কুরাইজা 800 ইহুদি গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। একদিনে 800 ইহুদি বেঈমানের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আল্লাহর নবী। কয়শো? 800। কেন? ইহুদি এই জন্য না, ইহুদি এই জন্য না, বেঈমান এই জন্য না, বরং কি জন্য? গাদ্দার এই জন্য। মনে রাখবেন, ইসলাম বেঈমানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম অমুসলিমদের সঙ্গে কঠোর নয়, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম ইহুদিদের সঙ্গে অত কঠোর নয়। কিন্তু যখন কেউ ইসলামের চেয়ে কঠোর কোন মতাদর্শ পৃথিবীতে নাই, এটা খুব ভালো করে মনে রাখবেন। অনেকে নবীজির এই সকল আদর্শগুলো দিয়ে ইসলামকে কঠোর জীবন ব্যবস্থা সাব্যস্ত করতে চায়। তারা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খের দল, গণ্ডমূর্খের দল। আমার নবী কোনদিন নিজের কারণে কারো কাছ থেকে বদলা নেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবীজি তাকে মাফ করে দিয়েছেন। অসংখ্য ঘটনা হাদিসের পাতায় পাতায় আছে, আছে না নাই? নবীজি ঘুমিয়ে আছেন, তরবারিটা ঝুলতেছে, হঠাৎ করে এক বেঈমান এসে তরবারিটা খুলেই তরবারিটা নামায়ে কোষ থেকে মুক্ত করে নবীর গর্দানের উপর ধরছে। নবীজি ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখেন উন্মুক্ত তরবারি নিয়ে শত্রু মাথার সামনে দাঁড়ানো। জিজ্ঞাসা করতেছে, মাইয়াম নাউকা মিন্নি, হে মুহাম্মদ, এবার আমাকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি শান্ত শিষ্ট কণ্ঠে বললেন, আল্লাহ। কে বাঁচাবে বলেন? সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর কণ্ঠের আওয়াজে থরথর করে বেঈমানের শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, তার হাত থেকে তরবারি পড়ে গেল। নবীজি তরবারি হাতে ধরে নিয়ে বললেন, এবার তুমি বলো, মাইয়াম নাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? পায়ে জড়ায় ধরছে, হুজুর মাফ করে দেন। বলছে, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে, আমার সঙ্গে তুমি আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছো, আমাকে তুমি হত্যা করতে চেয়েছো, মাফ যাও। কিন্তু আল্লাহর দ্বীনের সঙ্গে যারা গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, ইসলামের দুর্দিনে পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করেছে, নবীজি তাদের সঙ্গে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আচরণ করেছেন। এদিক দিয়ে সোনার মদিনা ইহুদি শূন্য হয়ে গেল, যে কয়টা মুশরিক ছিল সব কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। গোটা মদিনায় একটাও বেঈমান নাই, শুধু ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। গোটা মদিনা শহর শান্তির শহর, গোটা মদিনা শহর ইমানের শহর, গোটা মদিনার শহর ইসলামের শহর। নবীজি তো এবার ক্ষান্ত হবেন যে যাক, আল্লাহ পাক মদিনা শহরকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এবার আমি থেমে যাই। কি বলেন? থেমে গেছেন আল্লাহর নবী? ক্ষান্ত হয়ে গেছেন? না, নবীজি বলেছেন, আমার মঞ্জিল আরো আগে, আমার গন্তব্য আরো আগে, আমাকে আরো অগ্রসর হতে হবে। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে গিয়ে গেলেন, উমরা করবেন, উমরা বাইতুল্লাহ তাওয়াফ করবেন। মক্কার কুরাইশরা বের হয়ে আসলো হুদাইবিয়া, মক্কার বাহিরে উপকণ্ঠে। নবীজিকে বলল যে ঢুকতে দিব না। নবীজি বললেন, উমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই, উমরা করব, তাওয়াফ করব, চলে যাব, কিচ্ছু করব না, তোমাদেরকে আমাদেরকে ঢুকতে দাও। বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। নবীজি ঘোষণা করলেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পাবে, আর বাকি যে কোনো ছাড় দিয়ে হলেও আজকে আমি ওদের সঙ্গে চুক্তি করব, সন্ধি করব। শেষ পর্যন্ত আল্লাহর নবী সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করলেন, সর্বোচ্চ ছাড় দিলেন। এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, নিজের আশেপাশের সঙ্গী সাথীরা পর্যন্ত রাগ হয়ে গেল যে হুজুর এত ছাড় দিলে কেমনে চলে? নবীজি বলেন, থামো, ছাড় দিতে দাও আমাকে, দেখো কি হয়। নবীজি অভূতপূর্ব ছাড় দিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করলেন, যেই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগির সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা নিহিত ছিল। কি সফলতা বলেন? রাজনীতির কথা শুনলে তো মুখ দিয়ে আওয়াজ বের হয় না আপনাদের।
আপনারা বলেন যে হুজুর অন্য কথা বলবে বা রাজনীতির কথা বলে কেন? না, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যেই সকল দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন তার মধ্যে যেরকম মসজিদের ইমামতি ছিল, নবীদের দায়িত্বের মধ্যে যেরকম ভাবে উম্মতের তালিম, উম্মতকে শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল, উম্মতকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা যেরকম নবীজির দায়িত্ব ছিল, জিহাদের ময়দানে উম্মতকে কমান্ডিং করে যুদ্ধ নেতৃত্ব দেওয়া যেরকম আল্লাহর নবীর দায়িত্ব ছিল, ঠিক তদ্রূপ রাজনৈতিক নেতৃত্ব প্রদান করা আল্লাহর নবীর জিম্মাদারি ছিল। ভালো করে শুনে রাখেন, আলেম ওলামাদের সঙ্গে যারা রাজনীতির কথা বললে অসদাচরণ করেন, আল্লাহর দ্বীনের সহি কথাটা শুনে তো যাবেন, বুঝে যাবেন। আমি আল্লাহর নবীর একটা হাদিস বলি আপনাদের কাছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। নবীজি বলেন যে আমার আগে যারা নবী আসতেন প্রত্যেকজন নবী তাসুসুহুমুল আম্বিয়া তার জাতির রাজনৈতিক নেতা হতেন। কি হইতেন? এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবা, সাধারণ মানুষদেরকে পরে আরেকটু ভালো করে বুঝিয়ে দিও তোমরা। তাসুসুহুম শব্দটা এসেছিল সিয়াসাতু থেকে। সিয়াসাত কি শব্দ? কি অর্থ? হ্যাঁ, মাদ্রাসা ছাত্ররা বলো সিয়াসাত অর্থ কি? রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি। বুখারী শরীফের হাদিস, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আগে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? নবীগণ। কারা দিতেন? নবীগণ দিতেন। এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি আবার রাজনৈতিক নেতৃত্ব দিতেন। নবীদের হাতেই থাকতো রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই উম্মতের রাজনৈতিক নেতা ছিলেন। শুধু রাজনৈতিক নেতা না, তিনি ইমাম ছিলেন, তিনি মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, তিনি দায়ী ছিলেন, তিনি মুবাল্লিগ ছিলেন, সব ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক নেতাও ছিলেন, তিনি সিয়াসিও ছিলেন। আল্লাহর নবী বললেন আমার পরে যেহেতু আর কোন নবী নাই, সুতরাং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন কোন নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফা, এখন আমার পরে খেলাফত চলবে। এই খেলাফতের মাধ্যমেই উম্মতের ভালো লোকগুলো, উম্মতের আলেমরা এই উম্মতের সিয়াসত এবং রাজনীতির নেতৃত্ব দিবে। নবীর পরে সিয়াসতের দায়িত্ব নিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম আবু বকর সিদ্দিক, তিনি হলেন প্রথম নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত ওমর ফারুক, তিনি হলেন দ্বিতীয় নেতা, রাজনৈতিক নেতা। তারপরে হলেন সবচেয়ে বড় আলেম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন হযরত ওমরের পরে উম্মতের রাজনৈতিক তৃতীয় নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত আলী মুর্তাজা, তিনি হলেন উম্মতের চতুর্থ রাজনৈতিক নেতা। চার খলিফা উম্মতের সবচেয়ে বড় আলেম এবং তারাই উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ছিলেন। কাজেই যারা ওলামায়ে কেরাম নিজেদেরকে যারা নায়েবে নবী মনে করি, আমরা আলেম সমাজ যারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের ওয়ারাসা, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী মনে করি, আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, নবীর দায়িত্ব পালন হিসেবে আলেমগণ মসজিদে ইমামতি করবেন। আম্বিয়ায়ে কেরাম উম্মতকে শিক্ষা দিতেন, তালিম দিতেন, আলেমগণ উম্মতের জন্য নবীর উত্তরাধিকার হিসেবে উম্মতকে তালিম দিবে। নবীগণ উম্মতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ করতেন, আলেমগণ উম্মতের উত্তরাধিকারী হিসেবে, নবীদের উত্তরাধিকারী হিসেবে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। সুতরাং আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায়, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি হাতে তুলে নিতে হবে। আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয়, তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ
উত্তরাধিকার হবে না। হে সাধারণ মানুষ, আমি আপনাদেরকে এই কথাটা বলি, দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু হুজুররা হবে না, সাধারণ মানুষ হুজুরদেরকে, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সাধারণ মানুষ যদি না মানে, তাহলে গায়ে মানে না আমি মোড়ল হবে? আপনাদেরকে মানতে হবে, মানতে হবে। হে আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, হে সাধারণ দিনদার ভাইরা, আজ যদি নবীজি থাকতেন, নবীজির নেতৃত্ব আপনারা মানতেন। আজ নবী নাই, নবীর উত্তরাধিকারীরা আছে, তারা যদি আপনাদেরকে নেতৃত্ব দিতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, নায়েবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন, সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হলেন না। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ দিকে চলে এসেছে। আমি বলতে চাই, নবীজি থেমে যান নাই, হুদায়বিয়ার সন্ধি করলেন, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন। এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে, রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে। আল্লাহর নবীর হুদায়বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাদের কাছে, রোম এবং পারস্যের সম্রাটদের কাছে নবীজি ঈমানের দাওয়াত পৌঁছাতে পারলেন। ওই বছর খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে, গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন। এক বছর পরে মক্কা বিজয় করলেন। এই সব আল্লাহর নবীর হুদায়বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল। এরপরে আল্লাহর নবী আরেক বছর, 2 বছরের মাথায় নবীজি বিদায় নিলেন। নবীজি যখন বিদায় গ্রহণ করেন, 12.5 লক্ষ বর্গ মাইল, কত বাংলাদেশ হলো 55,000 বর্গ মাইল। এই বাংলাদেশটা সমান 24টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে, এত বিশাল এরিয়ায় আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী। এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে রেখে গিয়েছেন। তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। তারপরে 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করলেন। তারপরে 47 থেকে 71 পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব খতম করলেন। এরপরে 72 থেকে 24 সাল পর্যন্ত বাকশালী রামরাজত্ব চলল। 2024 সালে ইমানদার তৌহিদ জনতা 2013 সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো। শাপলা চত্বরে ইমানদাররা রক্ত দিল। 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না, মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে, সেই জন্য 19 জন আলেম ওলামা শাহাদাত বরণ করতে হলো। এই রক্ত দিতে দিতে 24 জুলাই মাস আসলো। সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে 1400+ বাংলার মানুষ রক্ত দিল। তার মধ্যে 100 বেশি প্রায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র রক্ত দিল। এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা হলো এই যে এই বাংলাদেশ ইনশাআল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিনায় যেই দেশ কায়েম করেছিলেন। কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই, ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই। মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন হৃদয়ের স্পন্দন আছে, যতদিন দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা পটপট
কোনো খান্তি নাই। মুহতারাম হাজিরিন, এটা আমার আখেরি পয়গাম। দেখেন, আমাদের এই ভূমি, এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা, অনেক রক্ত দিতে হয়েছে। তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য, দিল্লি থেকে মুক্ত করার জন্য 47 সালে বহু, যারা বয়স্ক মানুষ তারা জানেন, যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন, 1947 সালে দেশটাকে ভাগ করা হয়েছে।